straight through him. ইউটিউবে এই বলটা হঠাৎ করে দেখলাম, কি চমৎকার ডেলিভারি। এই বলটা দেখার পর চিন্তা করলাম যে বাংলাদেশের বোলিং যে ফাস্ট ডিপার্টমেন্ট আছে তাদের বোলিং এর সাথে আর এই সব দেশের যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের বোলিং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের সাথে কিছু একটা রিলেট করা যায় কিনা বা কি কি ডিফারেন্স আছে আমাদের বাংলাদেশি বোলারদের ক্ষেত্রে, এই বিষয়টা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। এখন প্রথমেই যেটা আছে, ওদের দেশে খাদ্যাভ্যাস আর আমাদের দেশে খাদ্যাভ্যাস সেম না। এ কারণে কিছুটা শারীরিক গঠন, যে বডির যে ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টটা বাংলাদেশের অতটা নাই। তাদের যে কম্প্যাক্ট বডি, আর আমাদের দেশের মনে হয় যে ফাস্ট বোলাররা একটু, তাসকিন আহমেদের মোটামুটি বডি ঠিক আছে, কিন্তু তার আবার বল অত লাইন লেন্থ থাকে না। আর অন্য সব বোলার যারা আছে, আমাদের মুস্তাফিজ, আমাদের এই নতুন নাহিদ রানা, এদের একটু ঢিলেঢালা মনে হয়। আর এই ঢিলেঢালার কারণে কিন্তু তারা একটু পেস বোলিং করতে গেলেই কিন্তু তারা কিন্তু ইনজুরি করবে। এই দেখেন নাহিদ রানা কিন্তু প্রায় 6 থেকে 7 সপ্তাহের জন্য কিন্তু মাঠে বাইরে, পর একটা ইনজুরি। এখন এই ইনজুরির কারণে বাংলাদেশে যারা একটু পেস করতে চায় তারা কিন্তু মোটামুটি ধরা খায়। এখন এই বিষয়গুলো কেন, এই প্রথমে আসি বাংলাদেশের যে ফাস্ট বোলার যারা আছে তাদের যে রান আপ, তারা যে পরিমাণ দৌড়ায় বল করার আগে, তাতে একজন যে কোনো বোলারের ক্ষেত্রে কিন্তু এটা একটু কষ্টসাধ্য বিষয়। আর ওইসব কান্ট্রি আপনি যারা বড় বড় ফাস্ট বোলার আছে তারা দেখেন তাদের রান আপ কিন্তু অতটা বড় না। আর যদি বড় হয়ে থাকে তারা কিন্তু দৌড়ানোর যে একটা গতি, তারা কিন্তু দৌড়ানোর গতি আস্তে আস্তে। যত বড় বড় বোলার দেখেন, এই যে মিশেল স্টার্ক বা পাকিস্তানের যে ওয়াহাব রিয়াজ বা পাকিস্তানের ওয়াসিম আকরাম, এদের কিন্তু রান আপ কিন্তু ছোট ছিল। আর যদি বড়ও থাকে তারা দেখবেন লম্বা লম্বা পাওয়া যায়, আস্তে আস্তে দৌড়ে, বডির একটা ব্যালেন্স করো। আর বাংলাদেশিরা আপনি দেখবেন যে যারা একটু পেস বোলিং করতে চায় তারা কিন্তু প্রচুর পরিমাণে দৌড়ে, খুব গতি নিয়ে দৌড়ে। আর যখন বল ডেলিভারি করে, রান আপের শেষ পর্যন্ত যখন যায়, তখন কিন্তু তারা আরো ঘন ঘন পা ফেলায়। এটা কিন্তু আপনি দেখবেন। আর ওইসব কান্ট্রির বোলাররা কি করে, তারা কিন্তু স্লো মোশন নেয় আস্তে আস্তে। এই যেমন সাউথে, সে কি বেশি রান আপ নেয়, কিন্তু বোলিং এ কিন্তু পেস আছে। এখন এদের ক্ষেত্রে দেখেন বিষয়টা, এরা যখন বলটা করতে যায় তখন আস্তে আস্তে দৌড়ে, এবং শেষ প্রান্তে, রান আপের শেষ প্রান্তে যখন বলটা ডেলিভারি করে, তখন কিন্তু সবচেয়ে বড় পাটাতে কিন্তু তখনই ফেলায়, সবচেয়ে বড় যে ডিস্টেন্স দুই পার ভিতরে, ওইটা ফেলায়। আর যখন বলটা ডেলিভারি করে তখন তারা কিন্তু মাটির উপরেই থাকবে, বলটা ডেলিভারি করবে, আর লাস্ট যে বাম পাটা একেবারে লাইনে পড়বে, তখন গ্রাউন্ডে পড়বে। বলও ডেলিভারি আর আপনার পাও আপনার গ্রাউন্ডে পড়বে, তখন আর কি বলটা পেসটা বেশি। আর বাংলাদেশিটা করে কি, বাংলাদেশের ওদিক থেকে খুব জোরে দৌড়িতে আসে, দৌড়িয়ে, আর যখন রান আপের শেষ প্রান্ত তখন আরো বেশি দৌড়ে, আরো বেশি দৌড়িনের কারণে পার যে ব্যালেন্সটা, লাস্ট পর্যন্ত ওই ব্যালেন্সটা করতে গিয়ে দেখবেন যে বল করতেছে ঠিকই, কিন্তু অত পেস হয় না। আবার বল করার পর তাদের কিন্তু বডি বাঁকাইয়া এদিকে যায় অথবা এদিকে যায়, পিসের সোজা যায় না। আর ওদের দেখবেন প্রত্যেকটা বোলারের, ওদের আই কন্টাক্ট থাকে একেবারে স্টাম্প বা আপনার ব্যাটসম্যান বরাবর। ওরা কি করে, ওরা বলটা ডেলিভারি করার পর কিন্তু তারা সোজাই দৌড়ে। আর বাংলাদেশি করে কি দেখেন, মোরাই এদিকে যায় বা ওদিকে যায়। এই কারণে বেশি এই যে বডির যে ভাঁজটা পড়ে এখান থেকে, তারপর পায়, এই কারণে কিন্তু আপনার ইনজুরিটা বেশি হয়। এখন এই ফার্গুসনের বলটা দেখেন যে পেস, বাউন্স, তারপর সবকিছু লাইন এবং লেন্থ সবকিছু পারফেক্ট। এখন এরা এত স্পিড পায় কেন? এই যে বললাম যে তারা যখন দৌড়ায় তখন ফোকাসটা থাকে ব্যাটসম্যানের দিক বা স্টাম্পের দিকে। আর আমাদের যারা দৌড়ায় তারা কিন্তু বল করতে পারলেই বাস, বল কোথায় কি পড়ছে না না পড়ছে ওইটা কিন্তু দেখে না, ওটা জোরে একটা এরকম দিয়ে আপনার বলটা করে। এখন আর এরা যখন বলটা ডেলিভারি করে তখন লাস্ট মোমেন্টে দেখেন চাপটা বেশি পায়। ওই যে চাপটা বেশি পায় কেন, হাইট অ্যান্ড বাউন্সটা কেন বেশি পায়? ওরা যখন বলটা করে ওরা কিন্তু বাতাসে থাকে, বাতাসে থাকে, ওরা বলটাও ডেলিভারি করে, পাও নিচে না একের একজাক্ট টাইম। আর আমাদের আগে পাও নামে, তারপর বলটা আমরা পিছন থেকে টানি আনবো, এই কারণে আপনাদের পেসটা কম। এই যে এই বলটা যদি দেখেন, রিপ্লে যদি দেখেন, এই যে দেখেন লাস্ট যে ডেলিভারিটা যখন করবে তখনই কিন্তু তার পা ল্যান্ড করছে এবং হাত থেকে তখন বলটা ডেলিভারি করবে। আর ওই সময় তারা কিন্তু ওই উপর থেকে বলটা নামতেছে, নিজে আমার হাতও নামতেছে, আমি নিজেও নামতেছি, তখন আর কি পেসটা কিন্তু এবং পালসটা কিন্তু বেশি দিতে পারে, তখন একটা জোর দেওয়া, লাস্ট বলটা ডেলিভারি করার সময় বেশি জোর। আর আমরা পা আগে পরে পরে আমরা বল টাইম নিই, এই কারণে আমাদের জোরটা কম হয় আর ইনজুরির সংখ্যা বেশি।
আর ওদের দেখেন প্রত্যেকটা বোলারে আপনি দেখেন, এই যে অ্যান্ডারসন বলেন, তারপরে এই নিউজিল্যান্ডের জিমি নিশাম, তারপরে অ্যাডাম মিলনে, টিম সাউদি, তারপরে স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের, এদের কিন্তু বেশি স্টাইলিশ যে বল করার যে ভাবভঙ্গি অত কিন্তু নাই। তারা কিন্তু একেবারে সাবলীল বল করে, তাদের বডি স্ট্রাকচার একেবারে সোজা থাকে। ওরা বল করার সময়, বলটা ডেলিভারির সময় একেবারে তাদের বডির লাইনটা সোজা থাকে। আর আমাদের এত পরিমাণ ভাঁজ হই, এক হই, এই কারণে কিন্তু ইনজুরিটা আমাদের বেশি। এইসব কারণে কিন্তু অন্যান্য দেশের বোলাররা এরা কিন্তু বেশি দিন ক্রিকেট ফিল্ডে সার্ভাইভ করতে পারে। এই অ্যান্ডারসনের কথা চিন্তা করেন, স্টুয়ার্ট ব্রডের কথা চিন্তা করেন, তারা কিন্তু টেস্টে চাইলে একলাই 50 ওভার করতে পারে। তারপরেও তাদের কিন্তু ওইরকম মনে হয় না যে তারা হাঁপাই গেছে। তারা কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই বল করতে পারে। আর আপনাকে এমন চ্যানেলে বল করবে, আপনার উইকেট পড়তে বাধ্য, আপনাকে প্রেস করবে যে আপনি এইভাবে ব্যাট করেন, ওইভাবে ব্যাট করতে যাবেন, আপনি আউট হবেন। আর আমাদের দেশের বোলাররা, ওরা চিন্তা করে বলটা করলেই গেছে, কোনো মতে বলটা করে। ওদিক বোলারে তো ব্যাটিং যারা আছে তাদের কিন্তু অতটা চার্জ করে করতে পারে না যে তোমার এই পজিশনেই তুমি খেলবা, এর বাইরে আমি তোমাকে খেলতে দিব না। এইটা কিন্তু খুবই কম দেখা যায় আমাদের এই সব কান্ট্রিতে। আর ওরা আপনাকে বাধ্য করবে, আপনার প্রত্যেকটা বল আপনাকে এমন ভাবে দেবে, আপনাকে বাধ্য করবে ইনসাইডে বা আউটসাইডে যাওয়ার জন্য, এবং আপনি আউট হবেন। এখন এইসব কারণগুলো বিবেচনা করার পর এটা আসলে বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রির যে বোলিং ডিপার্টমেন্ট, এদের ভিতর পার্থক্য করে তোলে।